তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাচ্ছিল নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। তারা মনে প্রাণে চাচ্ছিল জামায়াত যাতে কোনোভাবেই নির্বাচনে না যেতে। আওয়ামী লীগ না থাকায় বিএনপি ছিল মোদীর কাছে মন্দের ভালো। কিন্তু বিএনপি নির্বাচনে জিতলেও মোটেও স্বস্তি পাচ্ছে না ভারত। কেননা ভারত সীমান্তবর্তী স্পর্শকাতর জেলাগুলোর দখল নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির এই রেকর্ড ব্রেকিং পারফরমেন্স ভারতকে ফেলে দিয়েছে মহা দুশ্চিন্তায়। যেন বর্ডারের সবুজ মানচিত্র এখন কাঁটা হয়ে বিঁধছে নরেন্দ্র মোদীর বুকে। জামায়াতের এই উত্থান বিজেপির অন্দরমহলের পাশাপাশি কাঁপন ধরিয়েছে কলকাতার রাজনীতিতেও। চলুন একটু সহজ ভাষায় বিশ্লেষণ করা যাক। জামায়াতের ফলাফল কেন ভারতের ঘুম কেড়ে নিচ্ছে। নির্বাচনী ফলাফলের দিকে তাকালে দেখা যায় দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত রীতিমতো জোয়ার সৃষ্টি করেছে। খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ২৫টি, রংপুরের ৩৩টির মধ্যে ১৬টি এবং রাজশাহীর ৩৯টির মধ্যে ১১টি আসনে জয়লাভ করে দৃষ্টি কেড়েছে দলটি, যা দলটির আঞ্চলিক শক্তিমত্তার প্রমাণ দেয়। মানচিত্রের দিকে তাকালে দেখা যায় জামায়াতের দাপট দেখানো জেলাগুলোর সাথে ভারতের দীর্ঘ এবং অত্যন্ত স্পর্শকাতর সীমানা রয়েছে। ভারতের রাজনীতিতে এখন আলোচনার তুঙ্গে এই বর্ডার বেল্ট। উত্তরবঙ্গের রংপুর বিভাগের নীলফামারী এবং কুড়িগ্রামের মতো জেলায় জামায়াতের জয় ভারতকে ভাবিয়ে তুলছে, কারণ নীলফামারীর ওপারেই ভারতের